গজল শুনে খুশি হয়ে 500 টাকা পুরস্কার দিয়ে দিচ্ছে, বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। মায়ের গজল। আবার আমার মা আসছে, মা বোনেরা আসছে নাকি মাহফিলে? মহিলারা আসছে। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রসকাই পা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতন আপন কেহ না। সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মার বাবা তাদের দিকে তাকালে কবুল হজের সব, এজন্য মার বাবার দিকে আমরা বেশি বেশি তাকাবো। আরেকটা গজল, এটাই হলো শেষ। তবে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির জন্য একটু তাকবীর হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমরা আল্লামা সাঈদী সাহেবকে কারা কারা ভালোবাসি? এমনিতে দাঁড়িয়ে হাত তুলে দেখাই তো। আল্লাহ আমাদেরকে আল্লামা সাঈদী এবং আমাদেরকে একসাথে জান্নাত দিয়ে বলেন আমিন। আমরা আল্লামা সাঈদী সাহেবকে নিয়ে আজকে একটু একসাথে গজল গাইবো। আল্লামা সাঈদীকে আমরা ভালোবাসি এই জন্য, মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কারণ আল্লামা সাঈদীর কোরআনের কথা শুনে এই দেশে অসংখ্য মানুষ নামাজি হয়েছে, কোরআন বলা হয়েছে, দাড়ি রেখেছে, টুপি পরেছে। এই দেশের মানুষগুলো অসভ্য মানুষ থেকে সভ্য হয়েছে, ঠিক না বেঠি? এই জন্য আমরা আল্লামা সাঈদী সাহেবকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি, ঠিক না বেঠি? এই জন্য আল্লামা সাঈদীর জন্য আমরা পাগল, কোন জালেমের জন্য আমরা পাগল না। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর। আর জোরে বলতে হবে, ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাঈদীর কবরকে তুমি জান্নাতুল উচ্চ মাকাম বানায় দাও, জোরে বলেন আমিন। আর আল্লামা সাঈদী 13 বছর কারাগারে কাটা, এরপরে জীবন দিয়ে দিন আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। 13 বছর নয়, যুগের পর যুগ কারাগারে কাটায় দিবা, জীবন দিয়ে দিবা, তবু ঈমান দেওয়া যাবে। এই জন্য সামনে গজওয়াতুল হিন্দ আসতেছে। আমার যুবক ভাইরা আজকে দাঁড়িয়ে গেছেন, আমাদের রক্ত এখনো গরম আছে। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, গজওয়াতুল হিন্দে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? হাত দেখতে চাই।
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে শহীদের মৃত্যু দান করেন, জোরে বলেন আমিন। আপনাদেরকে মোনাজাত করব, তার আগে নবী প্রেম একটু মদিনার মাটিরে গাইব। রাজি আছেন? আমার যুবক ভাইরা বেশি রাজি, তারা আমার জন্য বেশি পাগল নাকি? আলহামদুলিল্লাহ। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ বারবার সবাই রে মক্কা মদিনা যাওয়ার তৌফিক তুমি দিয়া দাও, জোরে জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা আমার দাঁড়ায় গেছে আলহামদুলিল্লাহ। এখন অন্যরকম পরিবেশ হয়ে গেছে, এখনই মোনাজাত হবে। ভাইরা আমার কোনো অনুরোধ করবেন না, আর মোনাজাত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।